تذكر يوما كنت تعانق دمعة الفكر تناجي الله في صبر وترجو দোয়া করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। সূরা আম্বিয়ার মধ্যে আমরা কি পাই? ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাছের পেটে চলে গিয়েছিলেন, এটা কত বড় বিপদ ছিল বলেন? অনেক বড় বিপদ। সেখানে তিনি কি করেছেন? মহান আল্লাহর কাছে দোয়া করেছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অনেকে কুনতুম পড়েন, ইন্নী কুনতুম মিনাজ জালিমিন, কুনতুম না কিন্তু, কুনতু মিনাজ জালিমিন। দেখেন এটার অর্থটা কি? লা ইলাহা ইল্লা আনতা, লা ইলাহা, সত্যিকারের কোনো ইলাহ নাই, সত্যিকারের কোনো মাবুদ নাই। আমি এত বড় বিপদে আছি, আমি এত বড় সমস্যায় আছি, প্রকৃতপক্ষে আমাকে এই সমস্যা থেকে উদ্ধার করার মতো কেউ নাই, কেউ নাই। ইল্লা আনতা, শুধুমাত্র তুমি আছো। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, আমি তোমার পবিত্রতা ঘোষণা করছি। পবিত্রতা ঘোষণা করা মানে আল্লাহকে সকল শিরক থেকে মুক্ত রাখা। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আর নিশ্চয়ই আমি হলাম জালিমদের অন্তর্ভুক্ত। মানে আমার উপরে বিপদটা এসেছে নিশ্চয়ই আমার কোনো কর্মের কারণে, আমার সমস্যার কারণে এই বিপদটা এসেছে। এই কারণে আমি আল্লাহর কাছে স্বীকৃতি দিচ্ছি, হে আল্লাহ আমি হলাম গুনাহগার, আমি হলাম জালেম, আর তুমি হলে এমন একটা সত্তা যে তুমি সকল ধরনের দোষ ত্রুটি থেকে তুমি মুক্ত। তুমি হলে এমন একজন মাবুদ যে যিনি ছাড়া সত্যিকার আর কোনো মাবুদ নাই। এইভাবে দোয়া পড়তেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাছের পেট থেকে উদ্ধার করেছিলেন কিনা? মাছের পেট থেকে উদ্ধার করেছিলেন। এটা হলো বিপদের দোয়া। বিপদের দোয়া সম্মানিত মুসল্লিয়ান, একটা ভুল ভাঙতেই হয়। এটা হলো বিপদে পড়ে দোয়ায়ে ইউনুস পড়তে হয়, খতমে ইউনুস না। কিন্তু আমাদের দেশে কি চালু আছে? খতমে ইউনুস। খতমে ইউনুস মানে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটাকে 1 লাখ বার বা 100 লক্ষ বার পড়তে হয়, পরে তারপরে এটাকে খতম করতে হয়। আর দোয়ায়ে ইউনুস মানে আপনি এই দোয়াটা বিপদে পড়ে বারবার 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 পড়বেন। এটা হলো দোয়ায়ে ইউনুস। দোয়ায়ে ইউনুস ইসলামী শরীয়তে আছে, খতমে ইউনুস ইসলামী শরীয়তে নাই। এরপরে দেখেন এই খতমে ইউনুসের নামে আপনি তো 100 লাখ বার নিজে নিজে তো আর পড়তে পারেন না। কি করেন? আলেমদেরকে ভাড়া করে আনেন, 20 জন 30 জন 40 জন আলেমকে ভাড়া করে আনেন, তাদেরকে টাকা দেন, তারা আপনার জন্য খতমে ইউনুস পড়ে। বিপদে পড়লেন আপনি, আপনার সমস্যা, আপনার জন্য দোয়া করতেছি আমি তো বিপদে না, বরং আমার এখানে কোনো রকম আপনাকে যদি আমি বোঝাতে পারি তাহলে আমার লাভ। আপনি আপনার কাছ থেকে খেতে পারবো, আপনি আমাকে টাকা পয়সা দেবেন, আমার লাভ। সমস্যায় তো আছেন আপনি। আপনি যে সমস্যায়, আপনার সমস্যায় পড়ে আপনার মনটা আল্লাহর কাছে চাওয়ার সময় যেমন নরম থাকবে, আপনার জন্য আমি চাইবো আমার মনটা এমন নরম থাকবে নাকি? অসম্ভব বিষয়, অসম্ভব বিষয়। এরপরের কথা হলো অন্যায়টার, আপনার অন্যায়ের কারণে আপনার উপরে কি আসলো? বিপদ আসলো। এখন তওবা করতেছি আমি, আপনি কিন্তু তওবা করতেছেন না। আপনি তো আমাদেরকে, আলেমদেরকে, হুজুরদেরকে ভাড়া করে আনলেন যে আমার কাজ তো সেরাই, তারাই করতেছে। তো লাভ হলো কি? কিছুই লাভ হলো না, উল্টা কিছু টাকা পেলেন, টাকা খরচ করলেন, কিছু খাবার খাওয়ালেন। ওই হুজুরদের লাভ হলো, কিছু টাকা পেলো, কিছু খাবার খেলো। আর আপনার বিপদ আপনার উপরে থাকবে, কারণ আপনি তো আল্লাহর কাছে অনুশোচনা বোধ জ্ঞাপন করেন নাই, আপনি তো আল্লাহর কাছে লজ্জিত হন নাই, আপনি তো আপনার অন্যায়টা আল্লাহর কাছে স্বীকৃতি দেন নাই, আপনি তো আল্লাহর কাছে এই কথা বলেন না, হে আল্লাহ আমি জালেমদের অন্তর্ভুক্ত, আমি আর অন্যায় করবো না, আমাকে তুমি শাস্তি দিও না, আমাকে তুমি ক্ষমা করে দাও। এই ধরনের অনুভূতি তো আপনার ভিতরে আসে নাই, যার কারণে আপনার বিপদ দূর হচ্ছে না, বিপদ দূর হবেও না এইভাবে গেলে। সম্মানিত মুসল্লিয়ান, আমাদের সময় শেষ। আজকে আমরা সংক্ষেপে জানলাম বিপদ আপদে একজন মুমিনের করণীয় কি। এখানে আমরা 6টা বিষয় জানলাম। 1 নাম্বার হলো ধৈর্য ধারণ করা, 2 নাম্বার হলো নিরাশ না হয়ে আল্লাহর উপর ভরসা করা, 3 নাম্বার হলো বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য যথাযথভাবে চেষ্টা করা, 4 নাম্বার হলো গুনাহ থেকে তওবা করা, 5 নাম্বার হলো কোনো ধরনের কুমন্তব্য না করা, 6 নাম্বার হলো মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য দোয়া করা। এই যে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা হলো একটা দোয়া। এরকম ভাবে আরো দোয়া আছে। আপনি কোন আরবি দোয়া না পারলে হাত তুলে আল্লাহর কাছে আপনার ভাষায় বলেন, হে আল্লাহ আমি গুনাহগার, আমার গুনাহের শাস্তি স্বরূপ তুমি আমাকে পৃথিবীতে বিপদ দিও না, বরং আমার গুনাহগুলোকে ক্ষমা করে দাও, আমি যে বিপদে আছি বিপদ থেকে আমাকে উদ্ধার করে দাও। এরকম ভাবে আপনি আপনার ভাষায় আল্লাহর কাছে কথা বলেন, আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহর কাছে আপনি কি করেন? আল্লাহর সামনে চোখ থেকে একটু পানি, 2 ফোঁটা পানি আপনি ছেড়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন এটা খুব পছন্দ করবেন। আলেমদেরকে দিয়ে করান, আলেমদেরকে দিয়ে করালে আপনার বিপদটা খুব সহজে দূর হবে, এমনটা আশা করা যায় না। আলেমদেরকে দিয়ে আপনি দোয়া করাতে পারেন। একটা বিষয় দেখেন, আপনার
সন্তানদেরকে বাবার তুলনায় মা মারে বেশি না বাবা মারে বেশি বলেন তো? মা মারে বেশি। তার মানে কি মা সন্তানকে আদর কম করেন না? এখন যদি কোনো সন্তান মনে করে যে আমার মা আমাকে মারে, তো মার কাছে কোনো কিছু চাইতে গিয়ে যে সরাসরি না আছে বাবাকে বলে যে বাবা আম্মাকে বলো না আমাকে এটা দেওয়ার জন্য, আপুকে গিয়ে বলো আপু আম্মুকে বলো না এটা দেওয়ার জন্য, ভাইকে বলো ভাই আম্মুকে বলো না এটা দেওয়ার জন্য, একবার দুইবার তিনবার বারবার যদি সন্তান এরকম করে, এই সন্তানের প্রতি মা কি যত্নশীল হবে নাকি বিরক্ত বোধ করবে? বিরক্ত বোধ করবে। না, অন্যায় করলেন আল্লাহর কাছে আপনি ডাইরেক্ট আল্লাহকে বলতে পারতেছেন না, আপনি আমার কাছে আল্লাহ আসলেন, হুজুর আল্লাহর কাছে একটু বলে দেন না আমার এই সমস্যা, আমার জন্য একটু দোয়া করে দেন, আলেমদের কাছে বারবার আসলেন, তাহলে আল্লাহ তো আপনার প্রতি সন্তুষ্ট হবেন কম, অসন্তুষ্ট হবেন বেশি। কারণ আল্লাহর কাছে তো আপনি ডাইরেক্ট চাইতে পারতেন, আল্লাহ তো চান আপনি ডাইরেক্ট চান। এই কারণে তো আল্লাহ কোরআনে বলেছেন উদুনি আস্তাজিব লাকুম, দোয়া করো আমি কবুল করব। আমার বান্দা যখন বলে যে আমি কোথায়, তুমি বলো আমি তার খুব কাছে আছি, আমি তার ডাকে সাড়া দিই যখন সে ডাকে। অতএব সম্মানিত মুসল্লিয়ান, এই ক্ষেত্রে অবশ্যই সতর্ক হবেন। দোয়া আপনারা প্রত্যেকে বেশি বেশি করে দোয়া করবেন, যার যার বাসায় আল্লাহর কাছে দোয়া করবেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বিপদ আপদ দূর করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই বিপদ আপদে যে করণীয়গুলো আছে, একজন ইমানদারের যে করণীয়গুলো আছে, এই করণীয়গুলো পালন করার তৌফিক দান করুন, আমিন। أتذكر يوما كنت تعانق دمعة الفكر، تناجي الله في صبر وترجو رحمة تسري، فعاش